বেরিয়ে পড়েছি ফ্লিপকার্টে পার্সেল ডেলিভারি করার জন্য। আর কাঁধে রয়েছে ই কার্টের ব্যাগ। তো আজকে যেখান থেকে আমি ডেলিভারি শুরু করব, মানে আমার জোন থেকে, তো প্রথমেই আছে আজকে একটা পিক আপ। তো ওই পিক আপটা নিয়ে তারপরে ডেলিভারি শুরু করব আমি। তো চলে এসেছি কাস্টমারের বাড়ি। সাইড দিয়ে প্রসন্দা, রিটার্নটা দিয়ে। তো পিক আপটা কমপ্লিট। এরপরে যে কাস্টমারের পার্সেলটা আছে তার বাড়ির রাস্তাটা মানে একটু খারাপ আছে, সামনেই তোমরা দেখতে পাবে। আর এই রাস্তায় বর্ষাকালে যে কি অসুবিধা হয় সেটা একমাত্র আমি জানি, যেহেতু আমি ডেলিভারি করছি 4 বছর ধরে এই একই জায়গা। সব জায়গায় রাস্তা ঠিক আছে, কিন্তু এই জায়গাটা রাস্তা এরকমই কেন জানি না। তোমরা দেখতে পাচ্ছ রাস্তাটা কতটা খারাপ রাস্তা, আর এটা মাটির রাস্তা। বর্ষাকালে যে এর অবস্থা আরও খারাপ হয়ে যায়। তো আর কিছুটা দূরে কাস্টমারের বাড়ি এখান থেকে। তো এই রাস্তাতে অনেক কাস্টমার আসে, মানে আছে, তারা ফ্লিপকার্ট থেকে পার্সেল অর্ডার করে। তো আজকে একটাই এসেছে, নাহলে অন্যান্য দিন থাকে এই রাস্তায় 2-3টে পার্সেল থাকে প্রায়। খুব ভালোভাবে যদি দিন যায় তো 6-7টাও পার্সেল থাকে এই রাস্তাতেই। তো অনেক বাড়িও রয়েছে, তো তোমরা দেখতে পাচ্ছ ফ্লিপকার্ট থেকে প্রায় অর্ডার করে অনেকে। তো এইখানে রাস্তাটা দেখতে পাচ্ছ পুরো একদম ঢালাই রাস্তা। ওই সামনে ওইটুকু রাস্তাটাই যে এতটাই খারাপ, মানে কি বলবো, বর্ষাকালে দম বেরিয়ে যায়। তো চলে এসেছি কাস্টমার বাড়ি। পেমেন্ট করা পার্সেল, তো কোনো অসুবিধা নেই, যাবো পার্সেলটা ডেলিভার করবো, চলে আসবো। পেয়ে গেছি। সিঙ্গেল পার্সেল ছিল, এরপরে যে কাস্টমারের পার্সেল আছে একসাথে 4টা। চলো, তো এরপরে যে কাস্টমারের পার্সেল আছে একসাথে 4টে পার্সেল। তো দেখি, এটা ওপেন বক্স নেই মনে হয়, একটাও দেখতে হবে। চলে এসেছি কাস্টমারের বাড়ি। পলাশদা আছে, পার্সেল আছে, ওটিপি লাগবে। 4টে পার্সেল ছিল, তার মধ্যে একটা ওপেন বক্স ডেলিভারি। 5টে অলরেডি পার্সেল কমপ্লিট হয়ে গেল ডেলিভারি দেওয়া। গেট পড়ে গেছে, তো আমি একটা শর্টকাট মারবো, এতক্ষণ দাঁড়ানো যাবে না। তো একটা কাস্টমার কল করেছিল তাড়াতাড়ি এই পার্সেলটা দিতে, সেই জন্য নাহলে দাঁড়াতাম গেটে। ট্রেনের নিচ দিয়েই যাচ্ছি। শর্টকাট রাস্তা দিয়ে চলে এসেছি। আবার এখানে একজনের ডবল পার্সেল, মিন্ত্রার পার্সেল 2টো রয়েছে। তো এই ম্যাডামই কল করছিল আমাকে যে তাড়াতাড়ি পার্সেলটা দেওয়ার জন্য। ম্যাডাম এসে গেছি। তো দাঁড়িয়ে আছে অলরেডি বারান্দায়। হ্যাঁ, ওটিপিটা বলুন। তো এরপরে যেটা রয়েছে সিঙ্গেল পার্সেল, বাট কাছেই। ফ্লিপকার্ট মিন্ত্রার এই একটা সুবিধা যে কাস্টমারের খুব ডিস্টেন্স কাছাকাছি। আর একটু টাউন এলাকায় কাজগুলো তো দেখতে হবে না, একদম কাছেই। তো জাস্ট ওখানে পার্সেল দিলাম, দিয়ে আবার এই 3-4টা বাড়ির পরেই চলে এসেছি আবার। তো পার্সেলটা দিয়ে চলে এলাম। তো এরপরে আবার একটা সিঙ্গেল পার্সেল, তো আগে থেকে রেডি করে রেখে দিই ব্যাগ থেকে বের করে। তো চলো, এইখানের আকাশটা এত সুন্দর লাগছে, ভিউটা, এই যে চারিদিকে বাড়িগুলো রং করা আছে, তো দেখতে কিন্তু দারুণ লাগছে। তো চলে এসেছি নেক্সট পার্সেলটা দেওয়ার জন্য।
তো এখানে কিন্তু কাস্টমার বাড়িতে থাকে না, কাস্টমারের মা বাবা থাকে, মানে যিনি অর্ডার করে থাকে না। দেখি কাকু আছে নাকি বাড়িতে। কাকু, ও পার্সেল আছে? হ্যাঁ, সৌমি মণ্ডল বেড়া। হ্যাঁ, না না না, ওটিপি লাগবে না। না 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 না, ঠিক আছে ঠিক আছে। তো এরপরে যে পার্সেলটা আছে সেটা একটা রিপ্লেসমেন্ট বা এক্সচেঞ্জ পার্সেল, মিন্ত্রার পার্সেল। তো এখন চলে যাচ্ছি সেই কাস্টমারের বাড়িতে। সামনেই কাস্টমারের বাড়ি, তো চলে এসেছি। এক্সচেঞ্জ পার্সেল আছে, দেখা যাক। তো এক্সচেঞ্জ কমপ্লিট, সামনেই পার্সেল আছে পাশাপাশি 2-3টে। ম্যাডাম বাইরে আছে। ম্যাডাম পার্সেল আছে। নিয়ে যান নিয়ে যান। 186 নিয়ে চলে যান আবার। 186 টাকা। তো ক্যাশ অন ডেলিভারি ছিল। এরপরেও আবার একজনের 2টো পার্সেল ক্যাশ অন ডেলিভারি এই পাশের বাড়িতে। তো ক্যাশ অন ডেলিভারির টাকাটা নিয়ে নিলাম। এই পাশের বাড়িতেই আবার 2টো পার্সেল। এরপরে কিন্তু সিঙ্গেল পার্সেল, বাট প্রিপেড পার্সেল। ম্যাডামকে কল করতে হবে আগে থেকে। এই একদম সামনেই, 2টো বাড়ির পর। এই গেটে থাকবে, সেই গেটে থাকে। হ্যাঁ, আজকে তাড়াতাড়ি বলতে এখন আমাদের সেকেন্ড গাড়িটা দেরি করে আসে, তো তাই জন্য তাড়াতাড়ি চলে আসছি। একটাই আসছে, সেকেন্ড গাড়িতে হয়তো আসতে পারে, আবার আমি আসবো 1টা-2টার দিকে। তো সেকেন্ড গাড়িটা যেটা আমাদের সকাল 7টায় আসতো, তো সব কিন্তু পার্সেল তখন একসাথে নিয়েই বেরোতাম। বাট সেটা এখন আসে 12টার পর। ওই তখন একবারে আবার অফিস থেকে বেরিয়ে আসতে 1টা-2টো বেজে যায়। তো আমি বাড়িতে গিয়ে ভাত খেয়ে নেই, যেহেতু কাছাকাছি আমার বাড়ি, তো একদম ভাত খেয়ে আবার বেরাই। বাট আজকে কিন্তু আমি আসবো না, একটু কাজ রয়েছে, অন্য কাজ। তো আজকে আমার ব্যাকআপটা অন্য একজন দিয়ে দিবে, আমাদের যে ডেলিভারি বয়, তাকে বলা আছে, ও ব্যাকআপ দিয়ে দিবে। লোক লাগবে। তো চলে এসেছি, এখানেও একটা সিঙ্গেল পার্সেল। তো কাস্টমারকে ফোন করার দরকার নেই, চিনি, যাব। তো দীপঙ্কর মাইতি পার্সেলটা কমপ্লিট। তো এরপরে আবার ডবল পার্সেল, তো তার পাশেই আবার একটা সিঙ্গেল পার্সেল। তো একই জায়গায় 3টে পার্সেল বলা চলে। তো চলো তাড়াতাড়ি করে কমপ্লিট করি, কাজ আছে। এটা বাইক থেকে নামতে হবে না, একদম রাস্তার উপরেই, কাস্টমারের বাড়ি রাস্তার উপরেই, তো বাইক থেকে নামারও দরকার নেই। চলে এসেছি। তো গাইস, কাস্টমারকে কল করেছি, আসছে। তো কলিং এর আওয়াজটা শুনতে পাচ্ছিলাম, মানে ডিস্টার্ব হয়েছে। 2টো আছে স্যার, আমি কলিং দিলাম 2বার। ও আচ্ছা আচ্ছা, আমিও তো নিচ থেকে শুনতে পাইনি, আমি জানি উপরে বাজছে। হ্যাঁ ঠিক আছে স্যার। তো এখানেও 2টো পার্সেল ছিল একই কাস্টমারের। এরপরে সিঙ্গেল পার্সেল আছে, বাট এই পাশের বিল্ডিংয়ে। দেখি ম্যাডাম আসতে না পারে, আমার যতটা সন্দেহ এত তাড়াতাড়ি। যদি এসে যাই তো ভালো, দিয়ে আসবো, নাহলে আবার একবার ব্যাকে আসতে হবে। মনে হচ্ছে আসেনি এখনো, দেখি একবার গিয়ে, না এলে আবার ব্যাকে একবার আসতে হবে, কিছু করার নেই। এখনো আসেনি, ক্যাশ অন ডেলিভারি পার্সেল, নাহলে দিয়ে চলে আসতাম। পেমেন্ট করতে হবে 750 টাকা, দরকার নেই, ব্যাক করার সময় দেবো পার্সেলটা। নেক্সট আবারও একটা সিঙ্গেল পার্সেল।
সিঙ্গেল বাট পেমেন্ট করা প্রিপেড পার্সেল। ম্যাডামের পার্সেল আছে, দিয়ে দেবো। অ্যাকশন ক্যামেরা। ম্যাডামের হাজব্যান্ড ছিল, দিয়ে দিলাম পার্সেলটা। শুধু ম্যাডামকে একবার কল করে জানিয়ে দিই যে পার্সেল দিয়ে, নাহলে আবার রং ডেলিভারি এসকেলেশন এসে গেলে আরেক ঝামেলা। মানে পরের যে পার্সেলটা রয়েছে সেটা প্রিপেড পার্সেল, বাট সেটা কিন্তু ফ্লিপকার্টেরও নয়, মিন্ত্রা নয়, তো অন্য কোনো সাইট থেকে অর্ডার করেছে। তো এইগুলো থেকে কিন্তু একটু রিস্ক আছে, কাস্টমার জানি না কোথা থেকে অর্ডার করেছে, তো বেশিরভাগ কিন্তু মানে ফ্রড হওয়ার চান্সটা বেশি থাকে আর কি। তো তাই আমরা সবসময় কাস্টমারদের বলি যে এমন জায়গা থেকে অর্ডার করুন যেখানে ফ্রড হওয়ার চান্স কম, আর ফ্রড হলেও যেন আপনি সেটাকে রিটার্ন বা রিপ্লেসমেন্ট বা রিফান্ড, তো যে কোনো একটা অপশন যেন থাকে যেটা আপনি ইউজ করতে পারেন। না হলে ফ্রড হয়ে গেল তো আপনি আর কিছু করতেই পারলেন না, তো টাকাটাও কিন্তু চলে যাবে তখন। পারছে না, আচ্ছা আচ্ছা আচ্ছা। তো আমার কাজ এখন শেষের পথে, আর এখন যেখানে যাচ্ছি এখানেই আমার কাজ শেষ হবে। তো চলে এসেছি ডাউন টাউন, আর এই কটাই পার্সেল রয়েছে হাতের মধ্যে, তো প্রতিটা ব্লকে যাব। আর এখন আমি বি ব্লকে যাচ্ছি। বি ব্লকে সব ডবল পার্সেল একজনের কাস্টমারের, আর একটা সিঙ্গেল পার্সেল। তো ডাউন টাউন থেকে বেরানোর সময় এই তানিক্স এখনও শোরুম খুলেনি, তো পেমেন্ট করা প্রিপেড পার্সেল দিয়ে দিচ্ছি সিকিউরিটিকে। ফোন করেছিলাম, দিয়ে দিতে বললো না। তো ডাউন টাউন থেকে বেরিয়ে গেছি, কাজ কমপ্লিট, ব্যাগ পুরো খালি। ওই দুই একটা পার্সেল আছে যেগুলো মানে সকালে অ্যাটেন্ড করেছিলাম, কাস্টমার অ্যাভেলেবেল ছিল না, তো সেগুলো আবার যাচ্ছি অ্যাটেন্ড করবো। এতবেলা হয়তো এসে গেছে, তো চলে এসেছি, আশা করব কাস্টমার এখন অ্যাভেলেবেল আছে। তো কাস্টমার অ্যাভেলেবেল ছিল, তো পার্সেলটা দিয়ে দিলাম। তো এটা ক্যাশ অন ডেলিভারি না থাকলে সকালেই দিয়ে চলে যেতাম। এখানে 750 টাকা ক্যাশ অন ডেলিভারি পার্সেল। তো আরও দুজন আছে, সকালে অ্যাটেন্ড করেছিলাম, অ্যাভেলেবেল ছিল না, এখন দেখবো আছে না নেই। তো আর একটাই পার্সেল রয়েছে, এক্সচেঞ্জ পার্সেল। সকালে অ্যাটেন্ড করেছিলাম একবার, কাস্টমার অ্যাভেলেবেল ছিল না, তো ওটাই এখন যাচ্ছি, কাস্টমার অ্যাভেলেবেল আছে। তো এই পার্সেলটা দেওয়া কমপ্লিট হলেই আজকে আমার ফ্লিপকার্টের কাজ শেষ হবে। তো সেকেন্ড গাড়ি একটা আসে, বাট আজকে আমি সেই কাজ করব না। তো আমার পাশের রুটে যে ডেলিভারি বয়, তাকে বলা আছে ও আমার যে পার্সেলগুলো আসবে সেগুলো আজকে ডেলিভারি করে দেবে, মানে ব্যাকআপ দিয়ে দেবে আমার রুটটা। তো বেশি হবে না, ওই 10-12টা পার্সেল আসবে। ফ্লিপকার্টের ডেলিভারি কাজ কমপ্লিট, এখন অফিস যাব, অফিস গিয়ে ভেরিফাই, আর যেটা ক্যাশ কালেকশন হয়েছে, ক্যাশ অন ডেলিভারি যে পার্সেলগুলো ছিল সেটা ডিপোজিট যাব। তো ফাইনালি চলে এসেছি আমাদের ফ্লিপকার্ট অফিস, আর এই সেকেন্ড লোডের গাড়িটাও ঢুকে গেছে, বাট আমি তো কাজ করব না, সেকেন্ড লোড নিয়ে বেরাবো না,
তো আমার যে পাশের রুটে কাজ করে দাদা ওই সামনেই দাঁড়িয়ে আছে, ও যাবে ব্যাকআপ দিতে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আর ফেসবুক থেকে ভিডিওটা দেখলে অবশ্যই পেজটিকে ফলো করো।